মানুষের হিংসা বিদ্বেষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনি সূরায়ে হাসাদ পড়বেন, সূরায়ে ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসা থেকে আমি আপনার কাছে পানা চাই আল্লাহ। তো এই সূরাটি অর্থাৎ সূরা ফালাক এটি আপনি পড়লে ইনশাআল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ রক্ষা কবচ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিংসুকের হিংসা থেকে হেফাজতে করে রাখবেন এবং তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তো সিজদার আয়াত পাঠ করে সিজদা না করে কি সামনে কোরআন পড়তে পারবো? উত্তর হলো তেলাওয়াতে সিজদা তেলাওয়াত করার পর সিজদার আয়াত সিজদার সাথে সাথে দেওয়াটা আবশ্যক নয়, তবে সাথে সাথে দেওয়াটা উত্তম। বিলম্ব না করে সাথে সাথে দেওয়াটাই হলো মুস্তাহাব এবং ভালো। যদি কোনো কারণে আপনি তেলাওয়াত করে চলে যান, পরে দেন, তাতেও সিজদা আদায় হয়ে যাবে। একই আমল একাধিক নিয়তে করা যাবে কিনা, যেমন আইয়ামে বীজের রোজা রেখে মায়ের ইসারে সওয়াবেরও উদ্দেশ্য। একই আমল একাধিক নিয়তে করা যায় শর্ত সাপেক্ষে। বিশেষ করে একই ক্যাটাগরির আমল যখন হয় তখন করা যায়। যেমন আপনি শাওয়ালের ৬ রোজা রাখলেন সোমবার, বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে, তখন একই সাথে সোম বৃহস্পতিবারের নিয়ত আবার শাওয়ালের নিয়ত আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি ফরজ রোজা এবং নফল রোজার নিয়ত একসাথে করেন তাহলে দুইটা আদায় হবে না, বা নফল রোজা এবং কাজা রোজার নিয়ত করেন তাহলে দুইটা আদায় হবে না একসাথে, কারণ দুইটা দুই ক্যাটাগরির জিনিস। নফল নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে কিনা? রাতের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরবে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারেন, কেরাত পড়তে পারেন। দিনের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নীরবে তেলাওয়াত করতে হবে। এখানে আপনি সরবে বা উচ্চ স্বরে তেলাওয়াত করবেন না। বিতির নামাজে ভুলে দোয়ায়ে কুনুত ছুটে গেলে করণীয় কি? উত্তর হলো বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফুকাহা হানাফির মতে ওয়াজিব। অতএব ভুলে যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও এশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে, বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়। মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এবং এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটা সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোনো দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত ২ ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি সামান্যতম ওয়াক্তও থাকে তাহলে ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ শুরু হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে সুন্নত আপনি পড়ছেন, এর মধ্যে যদি ফরজ শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দ্রুততার সাথে সুন্নাত শেষ করে আপনি ফরজে শামিল হবেন। যদিও এক্ষেত্রে হাম্বলি ফকিগণ বা সৌদি আরবের উলামা ইকরামগণ বলেন যে না, নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন। অবশ্য তারাও বলেন একদম শেষের দিকে হলে নামাজ শেষ করে তারপর শামিল হওয়া, একদম শুরুর দিকে হলে ছেড়ে দিয়ে শামিল হতে তারা বলেন। তবে উলামা আহনাফ বলেন আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। এজন্য দ্রুততার সাথে শেষ করে হলো সেখানে গিয়ে শামিল হওয়া। আর প্রথমত উলামা ইকরামের বক্তব্য হলো ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয় তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ চলে না। তো মতপার্থক্য থাকলেও বিশুদ্ধতর মত হলো যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুততার সাথে যতটুকু সম্ভব শেষ করে তারপর আপনি ফরজ নামাজে শামিল হবেন। তাছাড়া নামাজের নিয়ত করার আগে খেয়াল রাখতে হবে যে কতক্ষণ সময় আছে। যদি আপনি সেরকম খেয়াল রেখে নামাজে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে সামান্য ২-৪ সেকেন্ড আগপাস হতে পারে, যাতে কোনো অসুবিধা হবে না। এর বাইরে বড় কোনো গ্যাপ হওয়ার কথা নয় যদি আপনি খেয়াল রেখে নামাজ পড়েন। কোরআন তেলাওয়াতের আনন্দ পাই না, কি করলে তেলাওয়াতের আনন্দ পেতে পারি? প্রিয় দর্শক, কোরআনে কারিমের তেলাওয়াত করতে গিয়ে আমাদের ভালো লাগা কাজ করে না। এটি সন্দেহাতীতভাবে আমাদের ঈমানের দুর্বলতার একটি প্রমাণ। এটি দূর করবার জন্য প্রথমত নিজের ঈমানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার। আমাদের ঈমানের অপরিহার্য পাঠ বইটি বা এই জাতীয় আরও কোনো বই পড়ে ঈমান সম্পর্কিত ইলম অর্জন করা এবং আল্লাহর কুদরতগুলোর সাক্ষী হওয়া, সেগুলোকে গবেষণা করা দরকার। বিশেষভাবে কোরআনে কারিমের অর্থ ব্যাখ্যা বোঝার যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি কোরআনে কারিমের তেলাওয়াতের স্বাদ এবং তৃপ্তি লাভ করতে পারবেন। মৌলিকভাবে ইবাদতের স্বাদ বা তৃপ্তি কমে যায় মানুষের গুনাহের ফলে। বিধায় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টাও আমাদের বিশেষভাবে করতে হবে এবং তৃপ্তি লাগুক বা না লাগুক নিজের মনের বিরুদ্ধে চলার মতো মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমার মন কোনো কিছু পছন্দ করলে আমি করব, ভালো না লাগলে আমি করব না। এটা হলো প্রবৃত্তির পূজা, এটা আল্লাহর গোলামি বা দাসত্ব হয় না। একজন মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে সে কখনো দুনিয়া বা আখেরাত কোথাও সে সুখী হতে পারে না। এজন্য নিজের প্রবৃত্তি বা নিজের কুপ্রবৃত্তি, নিজের মনের যে অন্যায় চাওয়া আছে সেগুলোর অনুকরণ করা যাবে না, বরং সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে আত্মসংগ্রাম চালাতে হবে। পরিবারকে সাথে নিয়ে গৃহাভ্যন্তরে নামাজ আদায়ের ক্ষেত্রে নারী একামত দিতে পারবে কিনা? উত্তর হলো যে গায়রে মাহরাম কেউ যদি না থাকেন
তাহলে অনেক উলামা কেরামের মতেই নারীরা একামত দিতে পারবেন। তো নামাজে ইমাম সম্পূর্ণ সালাম শেষ করার পূর্বেই যদি মুক্তাদি সালাম শেষ করে ফেলে তাহলে কি মুক্তাদির নামাজ হবে? উত্তর হলো নামাজ হয়ে যাবে, তবে ইমামের সালামের আগে সালাম শেষ করে ফেলাটা অনুচিত এবং মাকরুহ। ইমামকে ইত্তেবা এবং অনুকরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা রাকা ফারকাউ ইলা আখিল হাদিস। ইমাম দেয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে অনুকরণ করবার জন্য, বিধায় তিনি যখন কোনো আমল করবেন তখন তোমরা সে আমল করবে, অর্থাৎ ইমামের আগে করবে না। তবে যদি কারোর হয়ে যায় ভুলে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে।